আমার অলরেডি ১,৬০,০০০ টাকা শেষ। ৪ জোড়া জুতা নিয়েছি মাত্র ৩৬,০০০ টাকা দিয়ে। আমার হাজব্যান্ড ফ্রান্সে থাকে। উনি আমাকে টাকা দেয়, মূলত আমি ওনার টাকায় চলি। আসলে এই ধরনের কথাগুলো শো অফ ছাড়া আর কোনো কিছুই হতে পারে না আমার মতে। হাজব্যান্ড যেহেতু ওনার, টাকা কি ওনার হাজব্যান্ড ছাড়া অন্য কেউ দিবে? এটা আসলে কেমন কথা? আমাদের ৫টা আঙ্গুল যেহেতু সমান না, কাজেই আমাদের প্রত্যেকেরই আর্থিক অবস্থা কিন্তু সমান হবে না, এটাই স্বাভাবিক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো কিছুদিন আগে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয় ১,৬০,০০০ টাকায় মার্কেটিং করার ভিডিওটা। এটাতে কিন্তু অনেকেই নেগেটিভমূলক কমেন্টসও করে। আসলে নেগেটিভমূলক কমেন্টসটাই কিন্তু বেশি আসছে, পজিটিভমূলক কমেন্টস আমি একটাও দেখি নাই এ পর্যন্ত। আর নেগেটিভ কমেন্টস আসবে নাই বা কেন বলেন? উনি যেভাবে কথাগুলো বলছে, এতে করে স্পষ্ট বোঝাই যায় যে উনি শো অফ করার জন্য বলছে কথাটা, আর অন্য কোনো কিছুই না। উনি লক্ষ টাকার শপিং করে এটা মানুষকে দেখানোর জন্য, জানানোর জন্য করছে, জাস্ট অতটুকুই, আর কিছু না। ওনার কথাবার্তার ধাঁচে যা বোঝা যায় তা হচ্ছে মানে উনি আসলে সংসার জীবনে মিতব্যয়ী না। মিতব্যয়ী তাদেরকেই বলা হয় যারা কিনা ডান হাতে বা হাতে স্বামীর টাকা খরচ না করে, স্বামীর টাকা অল্প অল্প করে জমিয়ে তার সংসারের জন্য কিছু একটা কিনে। জুতাই যদি ৪ জোড়া ৩৬,০০০ টাকা দিয়ে কিনে, না জানি ড্রেস কিনছে কত হাজার টাকা দিয়ে, আল্লাহই জানে। তো যাই হোক, আমি আসছি আড়ং শপিং মলে। তো এখানে এসে চিন্তা করলাম যে নিব, জামা নিব। তো জামা এখানে ২টা পছন্দ হয়েছে। এখানে এসে ট্রায়াল রুমে ট্রায়াল দিচ্ছিলাম, 2টা ড্রেসই পরে দেখছিলাম যে কোন ড্রেসটাতে ভালো লাগে আর ভালো মতো লাগে কিনা, ঠিকঠাক আছে কিনা। তো এখানে এটাই আমি নিলাম। এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগছে, আর এটার কালারটা মানে কি বলবো, চমৎকার, অনেক সুন্দর কালারটা। আর একটু আগে যেটা দেখালাম ওইটা আমি নেইনি, ওইটা চেঞ্জ করে অন্য একটা নিয়েছিলাম। তো যাই হোক, আমরা মূলত আজকে আড়ংয়ে আসছি, আমি, আমার ছোট বোন আর বোনের হাজব্যান্ড। তো সাধ্যের মধ্যেই আমাদের প্রত্যেকের জন্যই এখান থেকে শপিং করা হয়ে গেছে আগেই। আর আজকে মূলত আমার জামা কেনার জন্য এখানে আসা। তো জামা কেনার পর ক্যাশ কাউন্টারে বিল পে করতেছে বোনের জামাই। আর এখানে হচ্ছে আমার মিষ্টি কিউটি ভাগ্নি, মানে আমার আম্মুটা একদম মানে পুরা শরীর ঠান্ডা হয়ে গেছে এসির কারণে। আর একটু আমাদের মনে ছিল না যে ওকে একটা ফুল হাতার গেঞ্জি পরায় নিয়ে আসতে। তো এখানে আড়ংয়ের প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক সুন্দর, কিন্তু দাম অনেক বেশি। এই যে একটা ছোট্ট জিনিসটা হাতে নিলাম, শোপিসটা, এটার দাম কিন্তু অনেক ছিল। এই পাশে আছে বিভিন্ন ফুলের টব, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর শোপিস। আর এই যে এগুলো রিক্সাগুলা যে আমার এত ভালো লাগছে বলার বাহিরে। আমার আম্মুটা তো মানে একটা রিক্সা ধরে এটা সে বসেই আছে। আর রিক্সার দামটা দেখে আমার মানে মাথা অজ্ঞান একদম। আমি ৩,০০০ টাকা ছিল এই রিক্সার দামটা। আর এই যে এই পাশে আছে বিভিন্ন ধরনের ব্যাগ, সাইড ব্যাগ আছে, পার্স আছে, মানে এক একটার এক এক রকম দাম। একটা ছোট্ট পার্স মানে সর্বনিম্ন ১,৫০০ টাকা। মানে ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর। তো এই আর কি, আমরা শপিং টপিং করে এখন বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে। বিশ্বাস করবেন না, 2টা জামা পছন্দ করতে করতে মানে আমরা বের হয়েছি 9:30টার দিকে, আর বাসায় যাচ্ছি কিন্তু 11:45টার দিকে। তো মাত্র 2টা জামা চুজ করতে করতে 12টাই, তো ধরতে গেলে প্রায় 12টাই বেজে গেছে। মানে এটা নিব না ওইটা নিব, ওইটা নিব না এটা নিব, এরকম করতে করতে কিন্তু সময় চলে যায়। মানে কোন দিক দিয়ে যে সময় চলে যায় মার্কেটে গেলে টেরই পাওয়া যায় না, এই আর কি। তো সব কিছুই ভালোভাবে হয়েছে। আমাদের একটু অসচেতনতার কারণে কিন্তু আমার এই ময়না পাখিটা, আমার ভাগ্নিটা, একদম সারা রাত্র জ্বরে ভুগছে। এসির বাতাসে পুরো শরীর তার ঠান্ডা হয়ে গেছে। আর রাত্রে তো অনেক জ্বর আসছিল। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।